जय राधे। আমরা যে বর্তমান দেহের মধ্যে আছি, এই দেহটি আমাদের সাধন দেহ, অর্থাৎ ভজন সাধনের জন্য, ভগবানের নাম কীর্তন আদি করার জন্য মানবকুলে এই সুন্দর দেহটি লাভ করেছি। এই দেহটি দিয়ে যদি আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি, ভগবত প্রেম লাভ করতে পারি, তাহলে আমরা আমাদের যে প্রকৃত দেহ, সিদ্ধ দেহ, সেই সিদ্ধ দেহের সন্ধান পাব। এই দেহ তো একটা জামা। ব্যক্তি যেমন একটি জামা, একটি পোশাক ত্যাগ করে আরেকটি পোশাক পরে নেয়, আত্মাও তেমন এই দেহটি ছেড়ে তার কর্মানুসারে আরেকটি দেহ সে পরে নেয়। তাহলে এই দেহ দিয়ে যদি আমরা ভগবানের নাম ভজন সাধন কীর্তন করতে পারি, তাহলে আমরা সেই পোশাকটি পরব যে পোশাকটি চিন্ময় পোশাক, যে পোশাকটি আমরা ছেড়ে এসছি, আমাদের প্রকৃত পোশাক যেটি ভগবত ধামে আমরা রেখে এসছি, সেই পোশাকটি, সেই সিদ্ধ দেহটি আমাদের বাস্তবিক প্রকৃত পোশাক। সেই সিদ্ধ দেহটি স্বরূপকে, সেটি স্বরূপ ত্রয়োদশ বর্ষীয় বা কেউ কেউ বলেন ষোড়শ বর্ষীয় নিত্যপূর্ণ যুবতীর দেহ। আমরা তো আত্মা, আত্মা তো বারংবার কখনো রমণীর শরীরে প্রবেশ করলে নিজেকে রমণী মনে করে, কখনো পুরুষের শরীরে প্রবেশ করে নিজেকে পুরুষ মনে করে। আত্মা বাস্তবিক না পুরুষ, না রমণী, না নপুংসক। যৎ যৎ শরীরম আদত্তে তেন তেনৈব স যুজ্যতে। আত্মা যখন যে শরীরে প্রবেশ করে, তখন মনের সংসর্গবশত আত্মা নিজেকে পুরুষ, স্ত্রী এবং নপুংসক মনে করে। নৈবাস্তি ন পুমানেশ ন চৈবায়ং নপুংসক। আত্মা না পুরুষ, না স্ত্রী, না নপুংসক। তাহলে বর্তমান যে দেহের মধ্যে আপনি আছেন, আপনি নিজেকে যা মনে করছেন পুরুষ বা রমণী বা নপুংসক, বাস্তবিক এটা আপনি নন। এটা আপনার দেহটা। বাস্তবিক আপনার যেটা প্রকৃত দেহ, সেই সিদ্ধ দেহ তত চিন্ময় দেহটা হচ্ছে ষোড়শ বর্ষীয় বা ত্রয়োদশ বর্ষীয় ভগবানের দাসীর দেহ, যেটা আমরা ভগবত ধামে গোলক ধামে ছেড়ে এসেছি। সেই দেহটি হচ্ছে সিদ্ধ দেহ। সেই দেহটি লাভ করতে হলে আমাদের এই বর্তমান যে দেহটি আছে, এটি সাধন দেহ। এর দ্বারা হরিগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে ভগবানের ভজন করতে হবে নিরন্তর। তাহলে আমরা আমাদের সেই সিদ্ধ দেহে উপনীত হতে পারি। নইলে বারংবার আমরা কেবলমাত্র মায়ার এই একটির পর একটি দেহে ঘুরে বেড়াচ্ছি।
অথচ আমাদের সেই বাস্তবিক প্রকৃত চিন্ময় দেহে আমরা পৌঁছাতে পারছি না। সেই দেহে পৌঁছাতে হলে আমাদের এই দেহ অভিমান ত্যাগ করে বৈষ্ণবের চরণে নিষ্কিঞ্চন হয়ে আশ্রয় গ্রহণ করতে হবে। তিনি আমাদের সেই সিদ্ধ দেহের সন্ধান দিতে পারেন।